বাংলাদেশ বেতার, রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি দেবশ্রী মণ্ডল। রাজশাহীর মোহনপুরে গুড অ্যাকোয়াকালচার প্র্যাকটিস অ্যান্ড ফুড সেফটি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। আজ সকালে উপজেলা পরিষদের হলরুমে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। মোহনপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বেনজির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও সহকারী পরিচালক আয়েশা খাতুন। প্রশিক্ষণে অংশগ্রহণকারী মৎস্য চাষীদের জলাশয় ব্যবস্থাপনা, মাছের খাদ্য নিরাপত্তা, ওষুধের সঠিক ব্যবহার এবং পরিবেশ বান্ধব মৎস্য চাষ পদ্ধতি সম্পর্কে অবহিত করা হয়। রাজশাহীর পুঠিয়া থেকে গাঁজা পরিবহনকালে 2 মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব 5। আজ ভোরে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন মৃড়ালদহ মাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে র্যাব 5-এর মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 5-এর অভিযানিক দল জানতে পারে কারবারিরা মাদকের একটি বড় চালান নিয়ে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে রাজশাহী অভিমুখে আসছে। পরবর্তীতে র্যাবের গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে এবং ভোরে পুঠিয়ার বিড়ালদহ নাটোর রাজশাহী মহাসড়কের উপর চেকপোস্ট বসিয়ে 2 কারবারিকে পিকআপ সহ গ্রেপ্তার করে। পরে পিকআপ তল্লাশি করে 38 কেজি 200 গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এদিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে আরএমপির মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত 10 জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি 2 জন, মাদক মামলায় 1 জন ও অন্যান্য মামলায় 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সোলাইমান। আজ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সংবাদকর্মীরা জেলার মাদক, চোরাচালান, চাঁদাবাজি সহ বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও নানান সমস্যার কথা তুলে ধরেন। এর পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জের আমসহ সম্ভাবনাময়ী নানা খাতের উন্নয়নে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা। জেলা প্রশাসক বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ এবং দূরদৃষ্টি সম্পন্ন। দেশের সকল সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নে গণমাধ্যমের বড় ভূমিকা রয়েছে। তিনি আরও জানান, প্রশাসন ও গণমাধ্যম এ জেলার উন্নয়নে পরিকল্পনা গ্রহণ করে এ জেলাকে রোল মডেল হিসেবে গড়ে তোলার কাজ করবেন। নওগাঁর পোরশায় নিটপুর কপালীর মোড়ে সড়কের দুপাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছেন উপজেলা প্রশাসন। আজ দিনব্যাপী অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। এ সময় জানানো হয়, অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনাসমূহের কারণে সড়ক দুর্ঘটনা ও যানবাহন পরিচালনায় বিঘ্ন সৃষ্টি হয়। তাই প্রতিটি সড়কে এই অভিযান চালানো হবে। প্রথম দিনের অভিযানে নিটপুর কপালীর মোড়ের চারিদিকে সড়কের দুপাশের অবৈধভাবে নির্মাণ করা স্থাপনাগুলো ভেঙে দেওয়া হচ্ছে। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাইমিনুল ইসলাম, সড়ক বিভাগ, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন। নওগাঁর পত্নীতলায় কৃষি প্রণোদনার আওতায় রবি মৌসুমে খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি ও ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ সকালে উপজেলা কৃষিকর সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি চত্বরে 6,630 জন কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করে উদ্বোধন করেন নির্বাহী কর্মকর্তা আলিমুজ্জামান মিলন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন জানান, 2025-26 অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট 6,630 জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হবে। প্রথম ধাপে সরিষা 5,500 জন ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পরবর্তীতে গম, মসুর, মুগ, সূর্যমুখী, চীনাবাদাম ও পেঁয়াজ বীজ বিতরণ করা হবে। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 22.7 ডিগ্রি সেলসিয়াস। বিকেলে 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 80%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:26। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে 6:05।